কিসের গন্ধ পেয়েছিলাম কাউকে বলিনি, শুধু নন্দাকে বললাম। মুকুটটা তুই নিয়েছিস? কি প্রমাণ আছে তোমার কাছে? যে পটুয়াটার মধ্যে মুকুটটা ছিল তার ভেতরে চন্দনের গন্ধ। কেন সরিয়ে রেখেছিলি? কাকে বিপদে ফেলবি বলে? তোমাকে? নন্দার আলমারিতেই মুকুটটা থাকার কথা ছিল, কিন্তু আলমারিতে মুকুট নেই। ওদিকে শঙ্করের মার খরম পায়ের ছাপ দেখলাম আমার ঘরের মেঝেতে, অথচ আমার আলমারি থেকে বালিশের বারগুলো নামিয়ে কোথায় রেখেছো? তোমার ঘরে যাওয়ার সময় পাইনি, আমি এক্ষুনি যাচ্ছি। মিথ্যে বললো কেন শঙ্করের মা? খাটের উপর থেকে শঙ্করের মা চাবি নিল, আলমারি খুলল, আবার আলমারি বন্ধ করে তোষকের নিচে চাবি রেখে গেল, কিন্তু বালিশের ওয়ার নিল না। কেন? কি করলো তবে ও আলমারিতে? শুনছো? এই শুনছো? কি বলবো আবার? শোনো না, তুমি আজ সন্ধ্যেবেলা এখন চশমা ডেলিভারি নিতে গেছিলে, তখন আলমারির চাবিটা কোথায় রেখে গেছিলে গো? বলো না, কোথায় রেখে গেছিলে? খাটের উপরই তো ছিল পুরি। উফ, শঙ্করের মা আলমারি খুলেছিল, কিন্তু সবই তো ঠিক আছে, তাহলে একটা ইসিজি করে নিন, পারলে একটা হলটারও করে নেবেন, খুব তাড়াতাড়ি করতে হবে। ঘুমিয়ে ঘুমিয়েও ডাক্তারি করছো ডাক্তারবাবু? ও মা গো, আঁচলটা ছাড়ো। দিশার দদিমঙ্গল, আমাকে যেতে হবে, কাজ আছে অনেক। কিসের ঘুমরে এত মাউর? আজকে বিয়ে নাও, কি করছে এটা? উঠে পড়, উঠে পড়। আরে বড় বৌমা এক্ষুনি এসে যাবে। এই ভেলকি, ভেলকি খেয়েছিস কি? যা মেজো বৌমাকে ডাক। কোথায় মেজো বৌমা? মা তো ঘুমাচ্ছে, বললে আসছে। বেয়ান, আমার মেয়ে তো ঠিক সময় এসে যাবে। কাল থেকে দেখছেন তোকে, কোনো কাজে কেউ ফাঁকি দিচ্ছে? বরং আপনার বড় বৌমাকে ডাকুন, সে তো গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছে। এই দাও দাও দাও। এই বড়দি, দাঁড়া, তুই কিন্তু মাগবি না। বৌমুনি আসুক, বৌমুনি মাগবে। এই তুই চুপ করে থাক একদম। চলো চলো চলো, হয়ে গেছে, শুরু করি। দেখি মামা কি এনেছো? আস্তে আস্তে আস্তে, হুড়োহুড়ি করবে না, তাহলে কিন্তু কেউ চিরদিন পাবে না। হ্যাঁ, ওগুলো দে। আরে নন্দা কোথায়? নন্দাকে ডাক। আর কত ঘুমোবে? উফ, ভাগ্যিস দধিমঙ্গলে মুকুট পরার কোনো নিয়ম নেই, তাহলে আইবুড়ো ভাতের মতো আমার দই চিড়েটাও খাওয়া হতো না। বৌমা, তুমি তো এটা সরস্বতী পুজোর মতো দধিকর্মা বানাচ্ছ। আজকে কি দিশাবিন সরস্বতী পুজো হবে? হাত দেয় না, বসো, চুপ করে বসো। সরস্বতী পুজোর অঞ্জলি দেওয়ার সময় যেন চুপ করে হাত জোর করে বসো, ওরম করে বসো। কি হাবলুটার না কোনো আক্কেল জ্ঞান নেই।
এতটা চিড়ে দই মাখবো, এইটুকুনি চিনি নিয়ে এসছে। আমি চিনি নিয়ে আসি একটু। আর তুমি বসো না বড় বৌদি, আমি এনে দিচ্ছি। না না, তোমাকে যেতে হবে না, তুমি থাকো। নন্দা এলে ওই জল সইতে যাবার সরঞ্জামগুলো গোছাও, আমি নিয়ে আসছি। এই যে শঙ্করের মা, তোমাকে আর মঙ্গল উপচারে হাত দিয়ে কাজ নেই। পরমাটাও যেমন যাকে তাকে মাথায় তোলে। কি চারিদিকে হলুদ পড়ে আছে? সদাশিবদা কাল রান্না করার পরে রান্নাঘর পরিষ্কার করেনি? সদাশিবদা, সদাশিবদা, হ্যাঁ 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 বড় বৌমা। সদাশিবদা, কাল রান্নার পরে তুমি রান্নাঘর পরিষ্কার করোনি? ও মা, কেন করবো না, করেছি তো। কেন, কিছু হয়েছে বড় বৌমা? না, কিছু না, তুমি যাও। কৌটো উপচবে, তার মধ্যে যদি কেউ কিছু ঢোকায়, তার মানে বৌমনি, ও বৌমনি, আরে তুমি চিনি আনতে এসে হলুদ নিয়ে কি করছো? কিছু না, তুই এটা নিয়ে যা, আমি আসছি। আরে তুমি চলো, আমি আসছি, তাড়াতাড়ি এসো কিন্তু। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। কোথায় গেল? আশীর্বাদটা তো করে যাবে। এই তো মা, এই এসে গেছি। আশীর্বাদ কর। ছিল এতক্ষণ, সব কাজ তো হয়ে যাচ্ছিল। নাও, ভালো করে আশীর্বাদ করো, যেন মাথায় মুকুটটা পরে বিয়েতে বসতে পারে। উৎসবের বাড়িতে অত দামি মুকুটটা চুরি হয়ে গেল, তোমার তো কোনো তাপত্তাপই নেই। শেষে আমার ছেলের নামে দোষ পড়বে, বলবে পুলিশ বাড়িতে থাকতেও কোনো লাভ হলো না, বলবে রূপু অকম্মা। মা চুপ করো না। তুই শাক বাজাচ্ছিস, বাজা না, পরমাকে আশীর্বাদটা করতে দে। আশীর্বাদ করে মুকুট পরে বিয়ে করে রাজরানী হও। আমি তো ভাবছি গায়ে হলুদেও তোকে মুকুট পরাবো। বলো কি, গায়ে হলুদের আগে মুকুট পাওয়া যাবে? হাঁ করে থাকিস না, খা। দরজাটা খোলো না। ও মেজনাথ বউর ভাই, আরে কি হলো, কি এত ঘুম কেন? আরে এই পুলিশ, দরজাটা খোলো না। এই পুলিশ, খোলো না দরজাটা। ও পুলিশ, কি যে করে ঘুমোয়।
চল চল ভেতরে চল ভেতরে চল কি রে কতক্ষণ ধরে ঘুমো ঠাম্মা কি কর না না চুপ কর ঠাম্মা এই যে মেজনাথ ভাই পেয়ারের ভাই হ্যাঁ। খুব তো পুলিশের উর্দি পরে নাচন কদন করে বেড়াও আমার মুকুটটা খুঁজে দাও দেখি চোর ধরতে পারবে ঠাম্মা এখন এখন না তো কখন আমার নাতনির বিয়ে হয়ে গেলে তখন ঠাম্মা সে চোর ধরে দেবো, কিন্তু বৌমনি যদি বাগড়া দেয় আবার? এই চুপ রাখো তো তোমার বৌমনি, ওকে গোয়েন্দা নাকি যে চোর ধরবে? ওর উপরে ভরসা করে আমার ভুল হয়েছে। এই শোনো, বাড়ির মেয়েরা সব জল সইতে যাবে, বড় নাথ বউ যাবে, আর বাড়ির পুরুষেরা সব নাক ডেকে ঘুমোচ্ছে। এই সুযোগে বাড়িটা সার্চ করো দেখি, তাহলে বড় নাথ বউ বাধা দিতে পারবে না। ডান। কান আবার আমার কানে কম শোনা নিয়ে খোঁটা দিচ্ছ? কান না, ডান ডান ডান। চুপ! আরে ঠাম্মা থাম থাম, এসো এসো। বড় বৌমা কি হলো? আর দেরি করো না, সূর্য উঠে যাবে। এই তো মা এক্ষুনি বেরিয়ে পড়বো। মাসিমা এটা ধরুন না। এটা আমি নেবো, এটা আমি নেবো। না না না, তুমি করবে না বাবা। অসভ্যতম করলে কিন্তু একদম নিয়ে যাবো তোর সাথে। বকিস না ওকে। চল চল। ও মা দেখো না, আমরা সবাই বেরোচ্ছি আর উনি পড়ে পড়ে ঘুমোচ্ছেন। হবে না, তোর ঘুম থেকে আপনার সঙ্গে যেতে হবে। ও মা, আমার কি যাওয়ার দরকার আছে? থাকি না গো, আমার খুব ঘুম পাচ্ছে। না 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 না, তোমার যাওয়ার দরকার আছে। নিজের বিয়েতে তো হবে না, আমার বিয়েতেও যাসনি। এই সুযোগ ওকে যেতেই হবে। আর শোন মিমি, গঙ্গায় গিয়ে তুই যদি উইশ করিস না, যেরকম চাইবি তুই সেরকম বর পাবি। হ্যাঁ, এখন তোমার ছোট মেয়ে যদি মনে মনে কাউকে পছন্দ। শাহরুখ খানকে আনতে পারবি তাকে জামাই করে? হ্যাঁ, তুই চুপ করবি? চলো 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 বেরিয়ে পড়ি। আমি যাই। সকলে মা গেট বন্ধ করে দিও। আচ্ছা। আর আমাদের ফিরতে তো দেরি হবে, বাড়ির ছেলেদের চা দিয়ে দিও, কেমন? ঠিক আছে, আসছি মা। এসো এসো। চলো। যদি খুব ভুল না হই, বাড়ি ফিরেই মুকুট হাতে পাবো। মা বড় ও গেছে, ওরা সব জল সইতে গেছে। হ্যাঁ গেছে, কিন্তু আপনারা কোথায় যাচ্ছেন? আর এটাই তো সুযোগ, আমাদের মুকুট আমাদেরই তো খুঁজে বার করতে হবে। হ্যাঁ মাসিমা, মানে এই সময়ের মধ্যে আমাদেরকে কাজের লোকের ঘরটাকে খুঁজে ফেলতে হবে, কেন বৌমনি এলে তো আর এটা হতে দেবে না। ঠিক কথা, বেটা পুলিশ হলো পুলিশ নয়। চ চ চ চ চ চ চ চ। মাসিমা, মাসিমা। কি হয়েছে পুলিশ দাদা? আমার ঘরে কিছু নেই। সেটা তো সার্চ করলেই বোঝা যাবে। বিশ্বাস করো পুলিশ দাদা, আমি চোর নই। বড় বৌমা বলেছিল আমাদের ঘর তল্লাশ হবে না। সদা ওকে ওর কাজ করতে দে, এটা ওর ডিউটি। ওমা, মা বাড়ির এতদিনের পুরনো চাকর, ও কখনো মুকুটটা চুরি করতে পারে? আমার মন বলছে ও নিতে পারে না। মা এত বছর এবাড়ির নুন খেয়েছি, এবাড়ির ক্ষতি হয় আমি কি চাইতে পারি? ও মা, বিশ্বাস করুন আমি কিচ্ছুটি ছড়াইনি, আমি কিচ্ছুটি জানি না। ও মাথা খুব ওরে হতভাগা, এটা করতে হয়, সবার ঘরে হবে, কেউ রেহাই পাবে না। এটার মধ্যে কি আছে? ও পুলিশ দাদা, এতে আমার সামান্য কিছু জিনিসপত্র আছে। তাই বুঝি? খুললেই বোঝা যাবে। খোলো খোলো বাক্সটাকে। বড় মা, একদম চুপ। বাক্সটা খুলবে তুমি? খুলবে না তো? আমি নিজে খুলে নিচ্ছি। না এটা পেলো না, এটা পেলো না। এটা আমার মেয়ে লক্ষ্মী চুরিয়ে নেয়। আমি 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 আমার মেয়ের দিব্যি গেলে বলছি আমি কিছু চুরি করিনি, আমি চুরি করিনি। আমরা বরং শঙ্করের মায়ের ঘরটা একবার দেখি। শঙ্করের মা ভাড়ার ঘরে শোয়ে, বাড়িতে মেলা লোক বলে সকাল থেকে ও ঘরে তালা দিয়ে রেখেছে। শঙ্করের মা, শঙ্করের মা, শঙ্করের মা, শঙ্করের মা। শঙ্করের মা বৌমনির ঘরে কি করছে?
দাঁড়াও। কি করছো এখানে? আরে কি 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 হয়েছে? কি কি হলো? হ্যাঁ, এই ঘরে কি করছো? এই ঘরে কি করছিলে? চা দিতে এসেছিলাম। চা চা দিতে এসেছিলে? চায়ের কাপটা কোথায়? বাহ, চায়ের কাপ ছাড়াই চা দিতে এসেছিলে ঘরে? হাতে ওইটা কি? শঙ্করের মা, হাতে ওইটা কি? শঙ্করের মা হাতে তোমার কি দেখাও? চাবি। বড়দা ঘুমোচ্ছিলেন আর আর বৌমনি বাড়িতে নেই। সেই সুযোগে তুমি চাবিটা নিয়ে আলমারিটা খুলতে যাচ্ছিলে, আর তারপর আমার গলার আওয়াজটা পেয়ে চাবিটা রেখে এখান থেকে পালিয়ে যাচ্ছিলে, তাই তো? এত সাহস, এত স্পর্ধা তোমার? হ্যাঁ, আজ 20 বছর ধরে তুমি এ বাড়িতে আছো, খাচ্ছ, দাচ্ছ, পড়ছো, আর তুমি কিনা মুকুটটাকে চুরি করলে? আজ বড় বৌমা আসুক, ওর আশকারাতেই তোমার এত সাহস। কোনো কিছু সার্চ করতে দেবে না, কিছু দেবে না। আজ তোমাকে দেখাবো মজা। ও হাবলো টাবলো, শিগগির এদিকে আয়, দেখে যা কাণ্ড। এসো, এসো তুমি আমার সঙ্গে, এসো। আমি কিছু চুরি করিনি, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। এসো, কিছু চুরি করিনি, এসো। বিশ্বাস করো না, আমি কিচ্ছু চুরি করিনি। অরূপ, এক মিনিট, আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে। শঙ্করের মা এই কাজ করতে পারে না। সরি বড়দা, কোথাও কোনো ভুল হচ্ছে না। আফটার অল পুলিশের চোখ। আর দেখো, বৌমনি যদি আমাকে কালকে ইন্টারোগেট করতে অ্যালাউ করতো, তাহলে চোর কালকেই ধরা পড়ে যেত, মুকুটটাও খুঁজে পাওয়া যেত। এনিওয়ে, তুমি নিচে এসো প্লিজ। পরি, পরি কোথায়? কোথায় রেখেছো মুকুটটা? বলো, এর আগে এই বাড়ি থেকে কি কি সরিয়েছো? বিশ্বাস করো, আমি মুকুট চুরি করিনি। আয় মুখ পুরি, যা যা সরিয়েছিস তার সব হিসেবটাই আমার। বল কি কি নিয়েছিস, বল। মা, মা, এই বাড়িতে আগে কখনো কিচ্ছু চুরি যায়নি। আর তোমরা কেন যে খামোকা সকলে মিলে ওই শঙ্করের মার পেছনে পড়ে আছো, আমি তো সেটা বুঝতে পারছি না। আমার তো বিশ্বাস হয় না ওই রকম একটা কাজ করতে পারে বলে। এই বিশ্বাসের সুযোগটাই তো এরা রায় মেশামশাই। কালকে যখন মুকুটটা চুরি হয়ে গেল, বৌমনির নির্দেশে এ বাড়িতে কেউ খানা তল্লাশি চালাতে পারবে না, আর বৌমনির সামনে কেউ চোখের জল ফেললে তার 7 খুন মাফ। এতে এনাদের মতন মানুষদের আরো কনফিডেন্স বেড়ে যায়। আর আপনি কি জানেন যে আজকে সকালবেলা বৌমনি যখন বাড়িতে ছিল না, তখন আলমারির চাবি নিয়ে বাকি গয়নাটাও নিয়ে নিত, যদি আমি হাতে নাতে না ধরে ফেলতাম, তাই তো? না না, এসব সত্যি নয়, আমি চোর নই। এত বছর এবারের কুটোটা এদিক থেকে ওদিক করে নি, আমি চোর নই। দিদিমা, তোমরা কি আমাকে একটু বিশ্বাস করো? দাদা আলমারি চাবি নিয়ে কি করছিলি হতভাগী? পায়ে ধরলে মাফ করা যায় না। ছোট থেকে দিশাকে কোলে পিঠে করে মানুষ করেছিস, আজকে তারই বিয়ের গয়না নিয়ে পালাচ্ছিলি? ওটা মা, আমি তোমার পায়ে ছাড়। আমি এসে মনে স্বপ্ন ভাবতে পারছি। ওই চোখের জলে কেউ ভিজবে না। বলো মুকুটটা চুরি করে কোথায় রেখেছো, বলো। স্বীকার করো যে মুকুটটা তুমি চুরি করেছো, না হলে শীতের লকআপে পুরে দেবো। আর ওখানে শুধু মুকুটটাই উদ্ধার হবে না, তোমার সাথে আর কি কি হবে তুমি ভাবতেও পারছো না। শঙ্করের মা চুরি করেনি অরূপ। স্বীকার করো যে মুকুটটা তুমি চুরি করেছো, না হলে শীতের লকআপে পুরে দেবো। আর ওখানে শুধু মুকুটটাই উদ্ধার হবে না, তোমার সাথে আর কি কি হবে তুমি ভাবতেও পারছো না। শঙ্করের মা চুরি করেনি অরূপ। বৌমনি, তুমি না জেনে শুনে এসব কি বলছো? আমি না জেনে শুনে কিছু বলছি না অরূপ। হ্যাঁ বড় বৌমা, তোমারই আলমারি থেকে ও সমস্ত চুরি করার তাল করছিল। অরূপ ওকে হাতে নাতে ধরেছে। বৌমনি, আমার কাছে সব প্রমাণ আছে, আর তাছাড়া ঠাম্মা আর মাসিমা সাক্ষীও আছেন। জানতে চাস না শঙ্করের মা আমার ঘরে আলমারি খুলতে কেন ঢুকেছিল? সবই যখন তুমি জানো বড় বৌমা,
তখন তুমিই বলো, আমরা শুনি। মিমি, তোমার কোনো ভয় নেই শঙ্করের মা। দাও, চাবিটা দাও আমায়। নন্দা, আয় তো আমার সাথে। দেখলেন দেখলেন তো বেয়ান, আপনার বড় বৌমার ভাবগতিক। আমার ছেলে পুলিশ, চোর ধরা ওর কাছে জল ভাত। বলুন তো, আপনার বড় বৌমা বেশি জানে না ও বেশি জানে? সব সময় আমাদের হেয় করা। আমার ছেলে, আমার মেয়ে, আপনাদের সবার চক্ষুশূল। এই রূপু, এই বাজে ঝামেলায় জড়াস না তো, চলে আয়, চুলোয় যাক ওদের মুকুট। কি বললেন? আমার মুকুট ধুলোয় যাবে? আমার মুকুটকে এত অচেতনা? বলে বিয়ের সময় তো আপনার মেয়ে ওই মুকুট মাথায় পড়েছিল। তা বলে কি মাথা কিনে নিয়েছে নাকি? আহ মা, প্লিজ চুপ করো। বৌমনি কি দেখাচ্ছে সেটা একবার দেখি। ওই তো বৌমা এসে গেছে।